السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان قاب قوسين أو أدنى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم. اللهم بارك على كما باركت على إبراهيم. بلغ العلا بي كشف الدجى بجماله. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला हसनत जमीउ खिसालिही। मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन, सर्वप्रथम সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে এতটুকু সুস্থতা দান করেছেন, যতটুকু সুস্থ হলে জুমার নামাজে শরীক হওয়া যায়, এতটুকু সুস্থতার সাথে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনে কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে।
যারা যারা এই ফজিলতের উপর আমল করেছি তারা ফজিলত লুফে নিয়েছি। পক্ষান্তরে ফজিলত জানার পরেও যারা এই ফজিলতের উপর আমল না করেছে তারা মাহরুম হয়েছে। অনেকে এমন আছে যারা জানেই না। আমল করতে হলে প্রথম হলো জানাটা জরুরি। জানাটা কি জরুরি? আমাদের উত্তরবঙ্গের ভিতরে বড় বড় যে মাদ্রাসাগুলি আছে এই মাদ্রাসাগুলি চলে সুরা ভিত্তিক। কি ভিত্তিক? সুরা ভিত্তিক। যেরকম আমাদের এই মসজিদটা চলে কমিটির ভিত্তিক। আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সদস্য বৃন্দ আছে, তাদের সিদ্ধান্ত ক্রমে এই মসজিদ পরিচালনা হয়। অনেক মাদ্রাসা আছে ব্যক্তি মালিকানাধীন, যেই মাদ্রাসাগুলি ব্যক্তি মালিক পরিচালনা করে। আমি এর আগে এক মসজিদে ছিলাম, আমাদের পাশের একটা মসজিদ ছিল, একজনই করছে, একজনই চালায়। ওখানে কমিটি বলতে কিছু নাই। বিভিন্নভাবে মাদ্রাসা মসজিদগুলো পরিচালনা হয়। তো বড় বড় মাদ্রাসা যেগুলো আমরা নাম শুনি, পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, তারপরে বসুন্ধরা মাদ্রাসা, আরো বড় বড় মাদ্রাসার যে নামগুলি শুনি, এগুলো পরিচালনা হয় শুরার মাধ্যমে। মানে শুরা এরা হলো আকাবির ওলামায়ে কেরামের একটা কমিটি, সভা থাকে, পরামর্শক থাকে, এরা পরামর্শক্রমে মাদ্রাসাটা চালায়। ওই উত্তরবঙ্গের বড় বড় মাদ্রাসাগুলির সুরা কমিটির অন্যতম সদস্য ছিলেন মাওলানা ইশারত আলী রহমাতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের নূরে দ্বারা ভরপুর করে দেন, আমিন। আমার প্রথম খেদমস্থল ছিল হজরতের হাতে ঘোড়া মাদ্রাসায়। যারা সিরাজগঞ্জ বাড়ি তারা অনেকেই নাম শুনে থাকবেন, মিফতাহুল উলুম বেজগাতি মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদে আমি যখন নিয়োগ হয়েছিলাম, রমজানের পরে মসজিদ ছিল না। মসজিদ ছিল, মসজিদের কার্যক্রম চলতো না। পরবর্তীতে মসজিদ যখন চালু হলো, আমাদের বগুড়া জামিল মাদ্রাসার বর্তমান নায়েবে মুহতামিম, ওই টাইমের শাইখুল হাদিস এবং শিক্ষা সচিব ছিলেন ইয়াকুব চটগামি হজরত। আমার শাইখ ও মুর্শিদ, আমি হজরতের মুরিদ, আমি হজরতের মুরিদ, তার কাছে আমি মুরিদ হয়েছি, উনি আমার পিসা। যাই হোক, হজরত আসলেন, এসে মসজিদ উদ্বোধন করলেন। ঘটনাক্রমে আমরা শিক্ষক ছিলাম 16 জন। 16 জনের সিদ্ধান্ত ক্রমে আমাকেই খতিবের দায়িত্ব দিল সবাই মিলে। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে দায়িত্ব পালন শুরু করলাম। সবাই বললেন যে হুজুর নতুন মানুষ, আপনি খতিবের দায়িত্ব নিলেন। পুরান শিক্ষক যারা আছে তারা বলল এখানে একজন যোগ্য আলেম আছে, সে কিন্তু মানে আলেমকে বয়ানের মাঝে ভুল ধরে ফেলে। যেরকম কিছু কিছু বক্তার একটা কালেমা পড়ার সিস্টেম আছে, লা ইলাহা, মানে শ্রোতাদের উপর ছেড়ে দেয় ইল্লাল্লাহ। এই হজরতের সামনে যদি কেউ এরকম জিকির করতেন, সাথে সাথে যে মাইকে বাড়ি দিয়ে বলতেন, এই তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শ্রোতাদের উপর ছেড়ে দিলা, ইল্লাল্লাহ বলার আগেই যদি তোমার মৃত্যু হয়, তুমি তো ঈমান হারা হয়ে মারা গেলা। লা ইলাহা মানে কি? কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ আমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ উপর যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার ঈমান অবস্থায় ঈমান হারা হয়ে মারা গেল। যাই হোক, একটা কথা বলবো, তো এই জন্য ওনার পরিচয়টা একটু ভালো জানা দরকার, এই জন্য বলবো কথাটা। যাই হোক, হজরতের কথা আগেই যখন শুনলাম, বললাম অসুবিধা নেই, বলবো তো কোরআন হাদিসের কথা। আলহামদুলিল্লাহ 1 বছর ওখানে দায়িত্ব পালন করেছি। হজরত দ্বিতীয় জুমা থেকেই এমন ভক্ত হয়ে গেলেন আমার। আমি আবার ঘটনাক্রমে হুজুরের বড় মেয়ের জামাইয়ের কাছে জামিল মাদ্রাসায় মুক্তব পড়ছি। মুক্তব বোঝেন তো, একদম প্রথম ক্লাস, আলিফ বা তাসা পড়ছি। আমার দ্বিতীয় জুমাতে হুজুর তার বাসায় দাওয়াত করলেন, বাসায় গেলাম, খাবার খাইলাম। হুজুর খাওয়ানোর পরে আমাকে বলতেছে আপনি তাপনে করে, আপনি সম্বোধন করতেছে। বললাম হুজুর, আপনি আমার শুধু ওস্তাদের মতো না, বরং ওস্তাদদেরও ওস্তাদ, তার আবার শ্বশুরও। এই জন্য আপনি আমাকে তুমি বললে আমি খুশি হতাম। উনি বলতেছে আপনি আমার ইমাম, আপনার পিছনে আমি ইক্তেদা করি, কেমনে আপনাকে তুমি বলি? আল্লাহু আকবার। অনেক বড় আলেম ছিলেন। যাই হোক, হুজুর আমাকে প্রত্যেক দিন
বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হতো। যাই হোক, ওটার পর থেকে নিয়ে আমি ওখানে 1 বছর জুমা পড়াইছি। প্রত্যেকদিন হুজুরের বাসায় জুমার পরে খাবার খাইতাম। মাদ্রাসার বোর্ডিংয়ে আমার খাবার জাবরি ছিল, কিন্তু হুজুর বলতেন যে একটা সপ্তাহে একদিন আপাতত আমাকে খেদমতের সুযোগ দেন। এই উসিলায় হুজুরের কাছে প্রত্যেক শুক্রবারে খাবার খেতাম। তো হুজুর বিভিন্ন সময় বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করতেন। আমাকে একদিন হুজুর বলতেছেন, আচ্ছা বলেন তো দেখি মৌলানা, জানা আগে না মানা আগে? কি বলতেছেন? মানে আমরা যে জানি এটাই জরুরি নাকি যেটা মানি সেটা জরুরি? সাপোজ মনে করেন নামাজ পড়া এটাই জরুরি নাকি নামাজ কেমনে পড়তে হয় এটা জরুরি? আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ উত্তর দিয়ে ফেলছেন, কিন্তু আমরা আবার যারা কওমের ছাত্র আমরা আবার উত্তর দেই ভেবে চিনতে। আমরা যদি বড়রা কোনো কথা বলে ওখানে ওই যে সাহাবা ইকরামের তরিকা অবলম্বন করি। সাহাবা ইকরামের সামনে বিশ্বনবী কোনো প্রশ্ন রাখলে আল্লাহ নবীর সাহাবীরা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানে। আমি হুজুরকে বললাম, হুজুর আপনি বললে ভালো হয়, আপনি বললে ভালো হয়। তখন হুজুর বললেন যে জানা হলো বাজার করা, জানা হলো বাজার করা, আর মানা হলো তরকারি রান্না করা। মানা হলো কি করা? তরকারি রান্না করা। তার মানে আপনি যদি কোনো খাবার খেতে চান, সাপোজ মনে করেন মাছ, বেগুন, আলু, টমেটো, এটা দিয়ে তরকারি পাক করে আপনি খাবার খাবেন। আচ্ছা বলেন তো দেখি, যদি আপনি মাছ, টমেটো, বেগুন আর আলু খরিদ না করেন তাহলে কি আপনি রান্না করতে পারবেন? আচ্ছা গেল, আপনি মনে করেন যে বাজার ঠিকঠাক মতো করলেন, বাজার থেকে টমেটো কিনলেন, আলু কিনলেন, বেগুন কিনলেন, সাথে মাছটাও খরিদ করে নিয়ে আসলেন, উন্নত জাতের সবগুলি। যদি পাক না করেন তাহলে কি খেতে পারবেন? না। হযরত বললেন, কত দামি কথা, যে ইলম হলো এটা বাজার করা, বলে আমল হলো তরকারি পাকানো, প্রস্তুত করা। বলে বাজার না করলে যেরকম তরকারি রান্না করা যায় না, বলে তরকারি না করলেও বাজারটা খাওয়া যায় না। দুটোটার সমন্বয় যখন ঘটে তখন একজন মানুষ সুস্বাদু খাবার সে ভক্ষণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা জানা ছাড়া আমল করি, বলে আমাদের বাজার ছাড়া তরকারি রান্না করার মতো, বাজার ছাড়া কি করার মতো? তরকারি রান্না করার মতো। আমরা যারা জানি মানি না তারা হলো বাজার করে ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছি কিন্তু পাক করি না, তাহলে কি খেতে পারবো? গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বিসমিল্লাহর ফজিলত জানা এটা একটা জরুরি। জানার সাথে সাথে যদি মানা হয় তাহলে এর ফজিলতটা পরিপূর্ণ অর্জন হবে, অন্যথায় পরিপূর্ণ অর্জন হবে না। আপনাদেরকে বলেছিলাম জাহান্নামে যে সমস্ত ফেরেশতারা আযাব দেয় তাদের সংখ্যা কতটি? মাশাআল্লাহ, মনে রাখছেন, এই জন্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। 19 জন। কয়জন? 19 জন। বলে বিসমিল্লাহর ভিতরে হরফ সংখ্যা কয়টি? 19টি। তাহলে কোন আল্লাহর বান্দা যদি সকাল সন্ধ্যা 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, বলে বিশ্বনবী বলেছেন তার জাহান্নামের আযাব দেওয়ার ফেরেশতারা তাকে আযাব আর দিবে না। সুবহানাল্লাহ। যদি ফেরেশতারা আযাবই না দেয় তার স্থান কোথায় হবে? জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য 1-2 মিনিট করে সকাল সন্ধ্যায় সবাই আমরা এই আমল করব তো ইনশাআল্লাহ। কে কে করব ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে মাসটা শুরু হয়েছে আরবি মাস, বলে এই মাসের শুরুতে একটা দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা আমরা সবাই মিলে মশক করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তার আগে একটা জরুরি কথা, আজকে যে মাসটা চলছে সেই মাসের নামটা কি? মাশাআল্লাহ, রজব মাস। কয় তারিখ? 2 তারিখ। মাশাআল্লাহ, তার মানে আমরা খোঁজ খবর তাহলে রাখি। আল্লাহু আকবার। আজকে ইংরেজি কয় তারিখ? কয় তারিখ? 3 তারিখ। তার মানে 31st নাইট যেদিন শেষ হয়েছে তার পরবর্তী রাতেই রজব মাস শুরু হয়েছে। 31st নাইটে রাত্রিবেলায়
12টার দিকে, 12:15 থেকেই দেখি ফটকাবাজি চলতেছে। কি বাজি চলতেছে? ফটকাবাজি। ফটকা বোঝেন তো? আমাদের এলাকায় দেখতাম কাতি মাসের আমাবস্যার দিনে ফটকা বাজাইতো। আপনাদের এলাকায় ছিল কিনা আমরা ছোটবেলায় দেখেছি। ওই টাইমে অনেক কুসংস্কারও ছিল। আমার দাদি বলতো, এই তাড়াতাড়ি আম গাছ কাঁঠাল গাছ বেশি করে ওই যে হাত দা যেটা আছে এটাতে কোবায় রেখে আয়। বলে কোবাইলে কি হবে? বলে ফল বেশি ধরবে। এই সমস্ত সব কুসংস্কার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেম ওলামার আধিক্যের কারণে, আলেম ওলামার রাহনুমাইয়ের কারণে, আলেম ওলামার ডিরেকশনের কারণে আজ উম্মত অনেক অপসংস্কৃতি কুসংস্কার থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। এই জন্য পড়ে নেই আলহামদুলিল্লাহ। তবে শয়তান বসে নাই, শয়তান বসে নাই বলে নব কুসংস্কৃতি নতুন মোড়কে অনেক পশ্চিমা সংস্কৃতির নামে আমাদের ভিতরে ইসলাম বিদ্বেষী, ইসলাম বহির্ভূত, ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কৃষ্টি কালচার আমাদের সমাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার অন্যতম একটা হলো 31st নাইট। আমরা ছোটবেলায় কখনো 31st নাইট উদযাপন হতে আমাদের এলাকায় দেখি নাই। শহরগঞ্জে হয়তো 2-4 জন করতে পারে, কিন্তু এখন যেভাবে ব্যাপকভাবে শুরু হয়েছে, আল্লাহ না করুক যদি আমরা এখন থেকেই সচেতনতা অবলম্বন না করি, অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য করোনা ভাইরাস যেরকম মানুষের জীবন কেড়ে নিয়েছিল, আমাদের মুমিন মুসলমানের অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নিতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন থেকেই সচেতনতা অবলম্বন করতে হবে। আমার আপনার সন্তানই তো এই কাজগুলো করেছে, হয়তো আমার সন্তান করে নাই, আমার ভাইয়ের সন্তান করেছে। আমার বিল্ডিংয়ে, আপনার বিল্ডিংয়েই হয়তো এই কাজটা হয়েছে, আমার বিল্ডিংয়ে না হলে পাশের বিল্ডিংয়ে হয়েছে। কে করেছে তাদেরকে আমরা খুঁজে বের করব, তাদের কাছে যাব। ভাই, তুমি কেন আতশবাজি করলা? তুমি কেন ফটকাবাজি করলা? তুমি কেন হ্যাপি নিউ ইয়ারের নামে কুসংস্কারকে আমাদের সমাজের ভিতরে তুমি ভাইরাসের মতো প্রবেশ করাচ্ছ? কি তোমার ফায়দা বলো দেখি? দুনিয়াবি তোমার কি ফায়দা, আখেরাতেরই কি ফায়দা? আমাকে বুঝাও। যদি ফায়দা হয় আমিও তোমার সাথে করব, যদি ফায়দা না থাকে তাহলে ফিরে আসো ভাই। দরদ মাখা কণ্ঠে ভালোবাসা নিয়ে তাদেরকে বুঝাবো। যদি আপনি না বুঝাতে পারেন আমার কাছে নিয়ে আসবেন, আমার ছাড়া আরো যারা আছে মুরব্বি তাদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে ইকরামের হযরতের সোহবতে তাদেরকে নিয়ে আসবেন। আশা করা যায় মুমিনের সন্তান, তাদেরকে যদি ঈমানি তালিম দেওয়া যায় তাহলে তারা ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? আমাদের তো হিসাব থাকবে আরবি মাসের হিসাব। আলহামদুলিল্লাহ, গত বছর জিজ্ঞাসা করেছিলাম, আজকের মতো এরকম জব আপনারা দিতে পারেন নাই। আজকে জব শুনে মনটা ভরে গেছে। আমরা আরবি মাসের খবরটাও রাখি আলহামদুলিল্লাহ। তবে উদাত্ত আহ্বান জানাই, এই যে কুসংস্কৃতি সমাজে চলতেছে, এখান থেকে আমাদেরকে বাঁচাতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে আমাদের জন্য 2টা বিষয় জান্নাতে যেতে হলে, বলে একটা হলো করণীয় করতে হবে, বর্জনীয়কে বর্জন করতে হবে। বলে বর্জনীয়কে যদি বর্জন না করি, করণীয় যদি অনেক করি, তাহলেও আমি জাহান্নাম থেকে নিরাপদ নই। কথা বুঝে আসছে? হুজুর, এটা আপনার ব্যক্তিগত কথা না। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে একজন গিয়ে প্রশ্ন করতেছে, হুজুর আপনার কাছে 2 জন মানুষের ব্যাপারে জানতে চাই। একজন মানুষের কোয়ালিটি হলো কাসীরুম মিনাল আমল ওয়া কাসীরুম মিনাজ যুনুব। আল্লাহর বান্দা বান্দি সকাল সন্ধ্যা অনেক ইবাদতের ভিতরে সময় কাটায়, জিন্নের শুরু থেকে নিয়ে সারাদিনের ভিতরে অনেক নেক আমল দ্বারা নিজের সময়টাকে সে সুসজ্জিত করে, সাথে সাথে সে আর একটা কাজ করে। বলে সারাদিনের ভিতরে তার সামনে যতগুলি গুনার কাজ আছে কোনোটাই ছাড়ে না। আর একজন ব্যক্তির কোয়ালিটি হলো কলিলুম মিনাল আমল,
অনেক কম আমল করে, কিন্তু গুনাহের কাজ একটাও করে না, গুনাহের কাজ একটাও করে না। আল্লাহর নবীর সাহাবী রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরিনদের সরদার, সমস্ত মুফাসসিরিনদের সরদার, উনি বলেন যে সমস্ত আমল যেই ব্যক্তি করলো, সমস্ত গুনাহের কাজও যে ব্যক্তি করলো, লা আদিলু বিসালামা, আমি তাকে নিরাপদ মনে করি না। আমি তাকে কি মনে করি না? জাহান্নাম থেকে নিরাপদ মনে করি না। বলে আমল সে করেছে, সাথে সাথে গুনাহ করছে, বলে এর চাইতে ওই ব্যক্তিই ভালো যে আমল কম করেছে কিন্তু গুনাহ নাই। আমল কম করছে কি নাই? গুনাহ নাই। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে। যেই সংস্কৃতির ভিতরে ইসলামের কোনো ভিত্তি নাই, বর্জন করতে হবে। এগুলো সম্পর্কে বারংবার কানের ভিতরে ঢুকাতে হবে, আগ্রহ ভরে শুনতে হবে, মন চায় না তারপরেও শুনতে হবে। তার কারণ হলো আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة حجبت بالمكاره والنار حجبت بالشهوات। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে জান্নাতকে আল্লাহ তাআলা মানুষের এমন কাজের মাধ্যমে ঢেকে রেখেছেন যেটা মানুষের তবিয়তটা সহজে গ্রহণ করে না। মানুষের অপছন্দনীয় কাজ দ্বারা জান্নাতকে ঢেকে রেখেছেন, বলে জাহান্নামকে ঢেকে রেখেছেন। চিত্তাকর্ষক যেদিকে মানুষের দিল যায়, যেই কাজগুলি মানুষের করতে বারবার মনে চায়, এমন কাজ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম ঢেকে রেখেছেন। তাই তো অপসংস্কৃতির ভিতরে এত খারাপই জানার পরেও অনেকে কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারে না, বাঁচার কেনোর চেষ্টাও করে না। আহারে অনেক মা বোনকেও দেখা গেছে তারা হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে নিজেদের সম্ভ্রম, নিজের অস্তিত্ব, নিজের সতীত্বকে পর্যন্ত বিলীন করতে দ্বিধাবোধ করে না। এরকম আছে না নাই? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে দেখা যাইছে অনেক বিপত্তিকী পোশাক, সারা বছর বোরকা পরে যায়, শালীন পোশাক পরে যায়, বলে নিউ ইয়ার উদযাপন করার জন্য বলে অশালীন পোশাক, অর্ধলঙ্গ উলঙ্গ পোশাক পরিধান করে অফিসে যায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন যাচ্ছেন, বলে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতেছি। হ্যাপি নিউ ইয়ার যদি বানান করতে বলা হয় পারবে না। হ্যাপি নিউ ইয়ারের উৎপত্তি কোথায় জিজ্ঞাসা করলে বলতে পারবে না। কিন্তু নিউ ইয়ার সে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। এজন্য মা বোন যারা করতেছে তারাও তো আপনার বোন, আপনার বিবি, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাতিজি, আমার আপনার ছাড়া তো বাহিরের কেউ না। আমাকে আপনাকে নিয়েই সমাজ গঠিত, আমাকে আপনাকে নিয়েই রাষ্ট্র গঠিত, আমাকে আপনাকেই নিয়ে সারা বিশ্বকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই জন্য এই বিশ্বের ভারসাম্য পূর্ণ ঈমানি পরিবেশ কায়েম করাও আমার আপনার নৈতিক এবং ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মা মাজা মাজা লাইসা লাহুল কাজা, পাস্ট ইজ পাস্ট, অতীত যেটা হয়ে গেছে সেটা তো গেছেই। আগামী বছর হ্যাপি নিউ ইয়ার আসার আগে আগেই আমরা সচেতন হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি, বলে যখন কোনো কথা বারবার কানে শোনা যায় ওই কথাটা দিলের ভিতরে বসে যায়। এই জন্য আলেম ওলামারা এই সমস্ত অপসংস্কৃতি নিয়ে মাঝে মাঝেই আপনাদেরকে বলেন, আপনাদেরও দায়িত্ব হলো গুরুত্ব সহকারে কথাগুলি শ্রবণ করে আমলে পরিণত করা।
রাজি আছেন ইনশাআল্লাহ? বলে অপসংস্কৃতির নামে আরো অনেক কিছু আছে। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি ইবাদত? আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ, বিবাহ করা, এটা হলো সুন্নাত। নিকাহ মানে আবার বাংলা নিকাহ বুঝেন না, আমাদের সিরাজগঞ্জে নিকাহ মানে বোঝায় হলো দ্বিতীয় বিবাহ। প্রথম বিবাহকে বিয়া বলে, আর নিকাহ মানে দ্বিতীয় বিবাহ বলে না। নিকাহ এটা হলো ম্যারিজ, যেরকম বাংলা হলো বিবাহ, ইংরেজিতে ম্যারিজ, আর আরবিতে এটার প্রতিশব্দ হলো নিকাহ। এটা কি নিকাহ? আল্লাহর নবী বলেন যে আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ বিবাহ করা এটা আমি রাসূলের সুন্নাহ, আমার রাসূলের তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি, কারো পরিপূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি বিবাহ না করে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্তই হবে না, সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবাহ একটা ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। সুন্নাত যেহেতু বলে ফেলেছি, বিবাহের হুকুমটাও জানা দরকার। বিবাহ করাটা কি? বিবাহ করা কি মাসআলা, এটা হলো ব্যক্তির উপর নির্ভর করে। বিবাহ করা এটা কিসের উপর নির্ভর করে? ব্যক্তির উপর নির্ভর করে। বিবাহ করা কারো কারো জন্য ফরজে আইন, কারো কারো জন্য ফরজে আইন, কারো কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারো কারোর জন্য বিবাহ করা সুন্নাহ, কারো কারোর জন্য বিবাহ করা মুবাহ, করলেও চলে না করলেও চলে। কারো কারোর জন্য বিবাহ করা হারাম, কারো কারোর জন্য বিবাহ করা কি হারাম। হুজুর এটা আবার কেমন কথা? হালকা বিশ্লেষণ বলবো, সময় কম। বলে বিবাহ করা ফরজ কার? বলে যার বিবাহ করার মতো শারীরিক সামর্থ্য আছে। অনেক ছোট ছোট বাচ্চা আছে, বাহিরের মাইক দেওয়া আছে, সব খোলামেলা বলা যাবে না। বিবাহ করার জন্য শারীরিক সামর্থ্য দরকার, শারীরিক সামর্থ্য দরকার। বলে এই শারীরিক সামর্থ্য তার পরিপূর্ণ আছে। সাথে সাথে বিবাহ করার পরে বউকে ভরণ পোষণ করার মতো দায়িত্বও তার। সে যদি হিনে আন এই মুহূর্তে সে যদি বিবাহ না করে, তাহলে সে জিনার ভিতরে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এমতো অবস্থায় তার জন্য বিবাহ করা ফরজ। কথাটা বুঝেন না? বিবাহ করার সামর্থ্য আছে, আর্থিক ব্যবস্থা আছে, বিবাহ সে যদি না করে, সে তো মানে জিনার মধ্যে পড়ার আগ্রহী না, তবে সিচুয়েশন এমন যে কোনো মুহূর্তে হয়তো পড়েও যেতে পারে পরিবেশের কারণে। বলে এমতো অবস্থায় বিবাহ করা তার জন্য ওয়াজিব। কথা বুঝতে পারছি? বলে তার সামর্থ্য আছে, পরিবেশ স্বাভাবিক, হালতে এতেদাল, স্বাভাবিক অবস্থা, সে বিবাহ না করলে জিনাও লিপ্ত হবে না। তবে তার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কোনো প্রতিবন্ধকতা নাই। বলে এমত অবস্থায় তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ যদি সে না করে, তাহলে রাসূলের উম্মত সে হতে পারবে। বিবাহ করা হারাম কার জন্য? বলে তার শারীরিক সামর্থ্য নেই, শারীরিক সামর্থ্য নাই। তাহলে তার যতই অর্থ থাকুক না কেন, তার জন্য বিবাহ করা কি হবে? হারাম হবে। বিবাহ করা কি হবে? হারাম হবে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত অনেক সময় আলোচনা করা যায়। এই বিবাহকে কেন্দ্র করে সুন্নাত আমল, ফরজ আমল, ওয়াজিব আমল, এগুলো করতে গিয়ে বলে সামাজিকতার নামে, আনুষ্ঠানিকতার নামে অনেক ভিন্ন ধর্মাবলম্বীদের অনেক অনুষ্ঠান আমাদের বিবাহের ভিতরে অ্যাড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদ আপনি কোথায় পাইলেন? খায়রুল কুরআনে কি গায়ে হলুদ ছিল? বিশ্বনবী কি গায়ে হলুদ করেছিলেন? বিশ্বনবী বিবাহ করেছিলেন তো অনেকগুলি। একটা বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ করেছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন, তারা কি গায়ে হলুদ করেছেন? সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেছেন, করেন নাই, তাবেঈন করেছেন, না তারাও করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেছেন, না তারাও করে নাই। বলে যুগের বুজুর্গ উলামায়ে কেরাম তারা কি করেন? বলে না তারাও করে না। আপনি কেন করেন? বলে সামাজিকতা। আরে ভাই, সামাজিকতার নামে ইসলামকে আপনি অপমানিত করতেছেন। মুসলমান পরিচয়ে সমাজে বসবাস করে সামাজিকতার নামে
বিভিন্ন অজুহাতে আপনি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছেন, ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আপনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন। ইসলামের যে একটা মান সম্মান, ইসলামের যে একটা আত্মসম্মান বোধ, ইসলামের যে একটা একক গৌরব উজ্জ্বল এই তো ইতিহাস, ইসলামের জন্য যে একটা বহুত বড় ফজিলত আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে লিখে রাখছেন, সেই ইসলামকে আপনি প্রশ্নবিদ্ধ করার কারণে, ইসলামকে ছোট করার কারণে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, এই যেই কাজটা নবী করলেন না, যেই কাজটা সাহাবায়ে কেরাম করলেন না, যেই কাজটা তাবেঈন করলেন না, যেই কাজটা তাবে তাবেঈন করলেন না, যেই কাজটা আইম্মে মুজতাহিদিন করলেন না, যেই কাজটা যুগের হক্কানি উলামায়ে কেরাম করলেন না, বুজুর্গানে দ্বীন করলেন না, তাই সেই কাজটা তুমি কেন করলে, ইসলামকে ছোট কেন করলে, সেই দিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন বলেন তো দেখি। মুসলমান, আজ আমাদের ভিতরে মুসলমানই নাই, মুসলমান আছে, আমরা নামে মানুষ আছি, আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। রহ গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রতল রহ গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। हम तो मुसलमान, हम में मुसलमान ही नहीं, हम तो मुमिन हो, हम में ईमाने कामिल नहीं। আমরা তো মুমিন মুসলমান, কিন্তু আমার ভিতরে পূর্ণ ইসলাম নাই। আমি তো নিজেকে ঈমানদার দাবি করে মুমিন দাবি করি, কিন্তু আমার ভিতরে পূর্ণ ঈমান নাই। এই জন্য যত প্রকার অপসংস্কৃতি আছে সবগুলিকে বর্জন করার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে অপসংস্কৃতির নামে আরেকটা অপসংস্কৃতি সামনে আসবে, সেটা হলো পহেলা বৈশাখের অপসংস্কৃতি। এখান থেকে আমাদেরকে বাঁচাতে হবে। পহেলা বৈশাখ এ নামে কোনো অনুষ্ঠান ইসলামের ভিতরে নাই। এমনকি বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, তখন দেখলেন মদিনার লোকেরা নওরোজ নামে তারাও বর্ষবরণ অনুষ্ঠান করতেন। তারাও কি করত? বর্ষবরণ অনুষ্ঠান করত। বিশ্বনবী বললেন যে না, এটা তোমাদের জন্য অনুষ্ঠান হতে পারে না। আল্লাহর নবী তখন আল্লাহর কাছ থেকে আমাদের জন্য আনন্দ করার জন্য দুইটা দিন চেয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমাদের জন্য দুইটা অনুষ্ঠানের দিন নিয়ে এসেছেন। সেটা কিসের দিন? ঈদাইন, দুই ঈদের দিন। আল্লাহর নবী বলেন, লিকুল্লি কওমিন ঈদুন, ও আমার উম্মতেরা রে, প্রত্যেকটা জাতির জন্য উৎসবের দিন আছে। প্রত্যেক জাতির জন্য কি আছে? উৎসবের দিন আছে। ওয়াহাদা ঈদুনা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা হলো আমার উম্মতের জন্য উৎসবের দিন। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন, যারা হ্যাপি নিউ ইয়ারকে উদযাপন করে, যারা পহেলা বৈশাখকে উদযাপন করে, ওই লোকগুলিকে দেখবেন ঈদের দিন কিন্তু তারা ওই রকম উদযাপন করার সুযোগ পায় না। তার কারণ হলো, বলে তার ভালোবাসাটা তো ওই যে পহেলা বৈশাখেই দিয়ে এসেছে, ওই ঈদ উল ফিতরের জন্য তার আর রিজার্ভ নাই। সে তো তার ভালোবাসাটা হ্যাপি নিউ ইয়ারই তো দিয়ে এসেছে, 31st নাইটেই দিয়ে এসেছে। আজকে তার ঈদুল আজহার সেই আনন্দটা পাওয়া তার দিনের ভিতরে আর হয় না। এই কপাল পড়া ঈদের ফিতরের দিন পুরান একটা পাঞ্জাবি পরে, পুরান একটা টুপি নিয়ে মানুষকে দেখানোর জন্য যদি ঈদের নামাজ না পড়ি তাহলে লোকে কি বলবে, এই থেকে বাঁচার জন্য ঈদের নামাজ তো পড়তে আসে, কিন্তু ঈদের যে আনন্দ, ঈদের যে উচ্ছ্বলতা, ঈদের যে আনন্দ এবং উৎসবের যে আমেজ মুখর পরিবেশ, এটা তার ভিতরে আসে না। না আসাটা এটা ঈদের কমতি না, বরং তার ঈমানের কমতি। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঈদের পরিপূর্ণ আমেজ, পরিপূর্ণ উৎসব মুখর পরিবেশ নিজের ভিতরে, ফ্যামিলির ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, বিশ্বের ভিতরে কায়েম করতে হলে ভিন্ন ধর্মাবলম্বীদের, ভিন্ন দেশের অপসংস্কৃতিগুলোকে আমাদেরকে আস্থা করে ফেলে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুন এই অপসংস্কৃতি যেগুলোই আছে
যে নামেই আসুক না কেন সবগুলি ওলামায়ে কেরাম বুঝবেন, আপনাদেরকে সতর্ক করবেন, সেখান থেকে বাঁচার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। আখের ওই দোয়াটা পাঠ করেই আলোচনা শেষ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বলে এই রজব মাসের চাঁদ দেখে আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, একটা সুন্নত আমরা আদায় করে ফেললাম, আলহামদুলিল্লাহ। এই বিষয়ে ইনশাআল্লাহ রজব মাস সম্পর্কে কিছু কথা আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। যতটুকু কথা বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনিয়া জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।